এবারের গল্প মোড়লের অন্যায় বেশ, বিচার। শোনো তবে, আমার দুই ছেলে মেয়ে আর আমার স্বামীকে নিয়ে আমাদের একটা অভাবের সংসার ছিল। এইভাবে আর কত ভুগবে? তোমাকে এভাবে কষ্ট করে কাশতে দেখে আমার আর ভালো লাগছে না। আমি আর কোনো কথা শুনবো না। আমি আজ কবিরাজ মশাইয়ের কাছে যাবই। শীত এসে থেকে বিছানায় পড়ে আছি। এই ঠান্ডা আমাকে আর ছাড়বে না। এই টানা পোড়নের সংসারে আমার জন্য আর এক পয়সা তুমি নষ্ট করো না। তুমি আমার সন্তানকে দেখে রেখো। কতবার বলেছিলাম এই শীতের সকালে তোমার মাঠে কাজ করতে যেতে হবে না, একটু বেলা করে যেও। তুমি আমার কোনো কথা শোনোনি, আর আজ তোমার এই অবস্থা। তোমার কাছে হয়ে গেলে কি করে আমি থাকবো? তুমি আমাকে আটকিও না, আমি কবিরাজের কাছে যাচ্ছি। মিলি, নয়ন, তোদের বাবাকে একটু দেখে রাখিস। আমি কি কবিরাজ মশাইকে ডেকে আনছি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি আর মিলি বাবাকে দেখে রাখবো। তুমি তাড়াতাড়ি গিয়ে কবিরাজ মশাইকে ডেকে নিয়ে এসো। কবিরাজ মশাই, দরজাটা একটু খুলুন। এই শীতের সকালে কে আবার এলো? আর ভালো লাগে না। কবিরাজ হয়েও আমি যেন গলার ফাঁসি দড়ি পড়েছি। যার যখন ইচ্ছে তখন আসে। আসছি বাপু, আসছি, দাঁড়াও। আমার দরজা ভেঙে ফেলো না। কে তুমি? এই কুয়াশার ভেতরে সকালের পাখিরাও বাসা থেকে বের হয় না, আর তুমি এসে হাজির হয়ে গেছো। আমি সজীবের বউ। আমার স্বামী অনেক অসুস্থ। শীতের শুরু থেকেই উনি মাঠে কাজ করতেন। বারবার নিষেধের পরও আমার কোনো কথা শোনেনি। কদিন যেতে না যেতেই তার ঠান্ডা কাশি হয়েছে। এখন সে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। আমি আগে আপনার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু সার্বে সার্বে করে আমাকেও আসতে দেয়নি। এখন তার অবস্থা খুব খারাপ। দয়া করে আপনি আমার সাথে চলুন, আমার স্বামীকে বাঁচান। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে। না না, এই সকালে আমি কোথাও যেতে পারবো না। এমন কথা বলবেন না কবিরাজ মশাই। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের কথা চিন্তা করে হলেও আপনি আমার সাথে চলুন কবিরাজ মশাই। দেখো বাপু, এই শীতের মধ্যে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তুমি এত জোর করছো বলে আমি যেতে চাইছি, কিন্তু আমাকে আগে 500 টাকা দাও, তারপর আমি যাব। এখন আমার কাছে এত টাকা নেই কবিরাজ মশাই, আমি আপনাকে পরে দিয়ে দিব। আপনি দয়া করে আমার সাথে চলুন। না না, আমি তা পারবো না। তুমি কি আগে টাকা নিয়ে এসো, তারপর আমি যাব। না হলে আমি পারবো না। সকাল সকাল আমাকে আর জ্বালিও না তো। কি করব আমি এখন? কোথায় যাব? মোড়ল মশাইয়ের কাছে গিয়ে সাহায্য চাই, তিনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। মিলি, নয়ন, তোর মাকে কত করে বললাম না যেতে, এখন আসছে না কেন? আমার যে আর জীবন চলছে না। আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচতে পারবো না। কতবার করে তোর মাকে বললাম আমার কাছে থাকতে, কিন্তু তোর মা আমার শেষ সময় থাকলো না। বাবা, তুমি চুপ করে থাকো। কথা বলতে তোমার কষ্ট হচ্ছে। এভাবে কথা বললে তোমার আরো কষ্ট হবে। মা এখনই চলে আসবে, তুমি চিন্তা করো না। তোর মা এসে আর আমাকে পাবে না। তোর মাকে বলিস সেই জন্য আমাকে ক্ষমা করে দেয়। এসব বলো না বাবা, মা এখনই কবিরাজ মশাইকে নিয়ে চলে আসবে। মোড়ল মশাই, একটু দয়া করুন আমাকে। বড় অসহায় হয়ে আপনার কাছে এসেছি। আমার স্বামী বড্ড অসুস্থ, তাকে আমি কবিরাজ দেখাবো। টাকাটা আমার খুব দরকার। এই শীতের সকালে এসব আবদার নিয়ে আসো তোমরা? ঠিক আছে, টাকা তো দেবো, কিন্তু সময় মতো কিন্তু আবার সুদ সহ ফেরত দিতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যা বলছেন তাই হবে, কিন্তু এখন টাকাটা আমাকে দিন। এই নাও টাকা। কবিরাজ মশাই, এই নিন আপনার টাকা। এখন দয়া করে তাড়াতাড়ি চলুন। ঠিক আছে, চলো। তোরা এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? আর তোর বাবা কিছু বলছে না কেন? কই, আমাকে একবার দেখতে দাও। বড্ড দেরি করে ফেলেছিলে তোমরা। ও আর বেঁচে নেই। একই সর্বনাশ হলো আমার। এভাবে আমাদের ছেড়ে চলে গেলে তুমি। কতবার তোমাকে বলেছিলাম এই শীতে প্রতিদিন এভাবে কাজে যেও না। আমার কোনো কথা তুমি শুনলে না, আর এখন তুমি আমাদের ছেড়ে এভাবে চলে গেলে। এখন এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে, না হলে লোকজন চলে এলে আমার থেকে টাকা নিয়ে নিবে।
সজীবের বউ এসে এর আগে টাকা নিয়ে গিয়েছিল। টাকা ফেরত দেওয়ার তারিখ সেই কবেই চলে গেছে, কিন্তু টাকা ফেরত দেওয়ার কোনো নামই নেই। স্বামী মারা গেছে বলে আমিও কিছু বলিনি, তাই বলে এতদিন রাখবে? এত সাহস পেল কোথায়? এই লেঠেল, এখনই চল, সজীবের বাড়ি যাব। কিন্তু টাকা মনে হয় পাবেন না। সেদিন শুনলাম টাকার অভাবে ওরা দুবেলা খেতে পারছে না। সে দেখার দায়ভার আমার নয়। আমার পাওনা আমি নিয়ে আসবো, চল আমার সাথে। মা, কি এত চিন্তা করছো তুমি? সে কখন থেকে চুপ করে বসে আছো, কিছুই তো বলছো না। যা ছিল তাই দিয়ে সংসার চালালাম এই কদিন, কিন্তু এবার কি করব কিছুই তো বুঝতে পারছি না। তোরা দুই ভাই বোন ছোট ছোট, কদিন না খেয়ে কষ্ট করবি। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না মা, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আর আমিও একটা কাজ করার চেষ্টা করব। এটুকু মানুষ তুই। এটুকু তো কি হয়েছে, দেখবে আমি বড় হয়ে তোমার কোনো কষ্ট হতে দেব না। তোমার সব কষ্ট আমি দূর করে দেব। সুন্দর একটা বাড়ি বানাবো। ঠিক আছে, বানাবি। মোড়ল মশাই, আপনি আমার বাড়িতে? কেন, আমি আসাতে খুশি হওনি বুঝি? কি মনে করেছিলে আমার থেকে টাকা নিয়ে আর দেবে না, আর আমি ভুলে যাব? অত সহজ না, টাকার হিসাব আমি বলি না। না মোড়ল মশাই, এসব কিছু না। আসলে আপনার টাকাটা আমি এখনো জোগাড় করতে পারিনি, তাই লজ্জায় আর যাইনি। দুটো ছোট ছোট ছেলে মেয়ের মুখে ভাত তুলে দেওয়াই আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমি টাকাটা জোগাড় করতে পারলেই আপনাকে দিয়ে দিব। আপনি দয়া করে আর কটা দিন সময় দিন আমাকে। অনেক দিয়েছি, আর পারবো না। কিন্তু সময় যদি তোমার নিতেই হয়, আর ছেলে মেয়ের মুখে যদি বাদ দিতে চাও, তাহলে তোমার স্বামীর এই বাড়ি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে টাকা দেব। সে কোনোভাবেই সম্ভব না। আমার স্বামীর ভিটে বাড়ি আমি কাউকে দিতে পারবো না। ভালোই ভালোই বললাম, কিন্তু কথা শুনলি না। এই লেঠেল, টাকার বদলে ওর এই ঘর ভেঙে নিয়ে চল। দয়া করে এমনটা করবেন না। এই শীতে এতটুকুই আশ্রয় আমাদের। ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমাদের একটু বাঁচতে দিন। মা, এবার আমাদের কি হবে? কোথায় থাকবো আমরা? কাঁদিস না বাবা, আমরা এখানেই থাকবো। আমরা কোথাও যাব না। কিছু একটা ব্যবস্থা আমি করব। মা, আজ কদিন হয়ে গেল আমরা এই ঠান্ডায় দিনরাত পার করছি। তুমি তো কোনো ব্যবস্থা করতে পারলি না। এই ঠান্ডায় দিনরাত থেকে আমাদের সবারই বাবার মতো ঠান্ডা লেগে গেছে। তুমি তো আরো বেশি অসুস্থ হয়ে গেছো মা। আমাকে ক্ষমা করে দিস। আমি তোদের জন্য কিছুই করতে পারলাম না। হয়তো আমরা তোর বাবার কাছে চলে যাব। সেই রাতের অতিরিক্ত ঠান্ডায় আমি আর আমার দুই ছেলে মেয়ে মারা যাই, কিন্তু আমাদের আত্মা এখান থেকে মুক্তি পায়নি। অতিরিক্ত কষ্টে আমরা এখানেই আটকে আছি। আমি সব ব্যবস্থা করব তোমাদের জন্য, কোনো চিন্তা করো না তোমরা। আমি আসি। আরে জলিল, কি খবর? কালই তোমার কথা বলছিলাম। তালুকদার মশাই, আপনাকে আমার কিছু কথা বলার ছিল। বেশ তো, বলো কি বলবে। আপনি যে গাছটা বিক্রি করেছেন, সেই গাছে একটা অসহায় পেতনি আর তার ছেলে মেয়ে থাকে। ওই গাছ কোনোভাবে কাটা যাবে না। ওকে গাছের টাকা ফিরিয়ে দিন। কিন্তু আমি একটা দরকারের জন্য গাছটি বিক্রি করেছিলাম, সে টাকাও আমার খরচ হয়ে গেছে। বেশ তো, এই নিন টাকা। ওই কাঠুরেকে টাকা ফেরত দিন। আর আজ থেকে ওই গাছ আমার, আমি ওটা কিনে নিলাম। ঠিক আছে। বোন, আমি ওই গাছ কিনে নিয়েছি। তুমি এখন নিশ্চিন্তে ওই গাছে থাকতে পারো। তুমি আমার ভাইয়ের কাজই করেছো। আমার মন এবার শান্ত হয়েছে। আমার এই জীবন থেকে এবার মুক্তি পাওয়ার ইচ্ছে করেছে। সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। তোমাদের রুহের শান্তির জন্য আর যা যা করা দরকার সবই আমি করেছি। কালই হবে তা। তোমার আত্মা শান্তি পাবে, তোমরা মুক্তি পাবে। তোমার এই আয়োজনে আমাদের আত্মা মুক্তি পেল। চলে যাচ্ছি আমরা। তোমরা ভালো থেকো।